শুভ সকাল সবাইকে জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। তো আমি সুমিতা, আমার ছোট্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে আমি সকাল সকাল আলু ভাজা করছি, কারণ টিফিনের জন্য। তো আলু ভাজাটা আগে বসিয়ে তারপরে ঘরটাকে আমি ঝাঁটিয়ে নেব। তো এখানে এই যে আলু ভাজা হচ্ছে, আর আলু ভাজা করতে করতেই আমি ঘরটা ঝাঁটিয়ে নিয়েছি। আর বাসনপত্র ছিল, তো সেগুলো ধোয়া মাজা হয়ে গেছে। আর এখন ওই যে আলু কেটে আলু ভাজাটা বসিয়ে ঘরটা ঝাঁটিয়ে নিয়েছি। কেন দাঁড়িয়ে থাকবো, আলু ভাজা করব। আর তো একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে। তো এই যে এখানে ওই আলু ভাজাতে আমি নুন আর হলুদ একটু দিয়ে এলাম, আর একটু নাড়াচাড়া করে দিয়ে এলাম। হয় নিচে কড়া বসে যাবে। আর এদিকে এই যে ঘরটা ঝাঁটানো হয়ে গেছে, আর ঘরটা এখন মুছবো না। আর ভেবেছিলাম সকালে মুছবো, তারপর ভাবলাম না, এখন মুছবো না, বিকেলে মুছবো। আর এই যে এখন কিন্তু বাজে সকাল 7:30। দেখো এখনই এত গরম, এত রোদ, অস্বস্তি বোধ মনে হচ্ছে। কোনো কিছুই করতে ইচ্ছে করছে না। শুধু মনে হচ্ছে পাখার তলায় বসে থাকি, আর কোনো কাজ বাজ আমি করব না, এরকম মনে হচ্ছে। আর এদিকে আলু ভাটা প্রায়ই ভাজা হয়ে আসছে, তো আর একটু হলেই ওটাকে নামিয়ে নেব। আর চলো, আমি ব্রাশটা করিনি। তো আলু ভাজাটা হতে থাক ধিমে ধিমে, আর আমি অতক্ষণে ব্রাশটা করে নিই। আর মেয়ে তো গেছে রোজকার মতন স্কুলে, আর বড়মশাই তো ওখানে বসে আছে। আর আমি এখানে আলু ভাজা করছি, আলু ভাজা হয়ে গেছে, ব্রাশ হয়ে গেছে। চলো, আমি একটু জল আগে খেয়ে নিই। আসলে সকাল 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 থেকেই জল খাওয়া হয়নি, কাজবাজ করলাম, পুরো হেঁপে গেছি এত গরমে। তো তাই ভাবলাম, না চলো একটু ঠান্ডা জল এক গ্লাস খাওয়া যাক। তো এখানে জল টল খেয়ে তারপরে তো মুড়ি খাওয়ার জন্য এই যে 1 বোতল জল ভরে নিয়ে গেলাম, আর মুড়ি টিন দিয়ে বসে গেলাম। আর মুড়িটাও একেবারে শেষ হয়ে এসছে, তো আজকেই মুড়ি আনতে হবে, এরকম ব্যাপার। তো ওটাই দুজনে গল্প হচ্ছিল। ও বলছিল না, আর তো বিকেলে সবাই মিলে যাব, তখন বাজার করে নিয়ে আসবো। আর এই যে ও গেছে বাথরুমে হাত পা ধুতে, আর আমি এখানে মুড়ি খাচ্ছি আর কি। এত পরিমাণে খিদে পেয়ে গেছে। আসলে সন্ধেবেলাও তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, তো তার জন্য এখন খিদেও পেয়ে যায় খুব। তো এখানে মুড়ি আর আলু ভাজা খাওয়া হচ্ছে। আর যেদিন ভাবি ইডলিটা নেব, রান্নাবান্না করবো না, টিফিন বানাবো না, সেদিন দেখি ইডলিওয়ালা আর আসেই না, এরকম। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পর বেশ খানিকটা সময় কাটালাম। তারপরে এই যে মেয়েকে নিয়ে এলো, এখন কিন্তু বাজে 9:30। তো মেয়ের যেহেতু এখন প্রচণ্ড গরম, তাই 9:30টায় ছুটি ওদের। আর এসে মেয়ে বলছে ম্যাগি খাবো। তো মুড়ি তো ওর খেলোই না, তাই জন্য ওকে ম্যাগি বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত হচ্ছে। তো রান্নাটা তাড়াতাড়ি সেরে নেব, যা গরম পড়েছে না, বেলা করে রান্না করা যাবে না। আর এখানে এই যে ভাত বসিয়েছি, আর এদিকে এই যে আলু সেদ্ধ করতে দিয়েছি সরু সরু করে কেটে। আজকে ওই ডিম ভেজে, তো ডিমের ওটা কি বলে, কারি করব। তো ডিম ভেজে রান্না করব, আর তার জন্য সরু সরু আলু কেটে সেদ্ধ করতে দিয়েছি নুন দিয়ে। আর চলো এখানে মশলাপাতিগুলো বেটে নিই। আর এখানে আদা রসুন তো একেবারেই অল্প অল্প করে নিয়েছি, আর জিরে, তো একসঙ্গে সব কিছু বেটে নিচ্ছি। এই গরমে আমরা প্রায়ই অনেক দিন থেকেই খাচ্ছি এই আলু সেদ্ধ, টমেটো সেদ্ধ, এই উচ্ছে সেদ্ধ। তো আজকে ভাবলাম না, রোজ রোজ সেদ্ধ খেতেও আর ভালো লাগছে না। তাই আমি ওই ডিম এনেছিল, ভেবেছিলাম গোটা গোটা রান্না করব সেদ্ধ করে। তারপর ভাবলাম না, সেরকম ভালো লাগে না। আর ভাজা করে রান্না করলে না, টেস্টটা যেন আরও ভালো লাগে খেতে। তাই ভাজা করে আর কি রান্না করব আজকে। আর এদিকে যে পেঁয়াজ টমেটো এগুলো ছাড়িয়ে রেখেছি, তো চলো এগুলো কেটে রেডি করে নিই। আর ততক্ষণে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তবে কিন্তু আমি আলু আর উচ্ছে কিন্তু সেদ্ধ করতে দেবো, তো প্রেশার কুকারে ধুয়ে রেখেছি। তো আসলে আমার ওই তেঁতো দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। তো নিম পাতা দিয়ে আলু ভাজা হোক, আলু মাখা হোক, তো তেঁতো জিনিসটা আমার খুবই ভালো লাগে। উচ্ছে ভাজা হোক, উচ্ছে ভাতে হোক, তেঁতো দিয়ে ভাত খেলে না মনে হয় যেন মানে
মানে তৃপ্তি পাই খেয়ে, এরকম আর কি। তো যাই হোক এখানে আলু ভাজা হয়ে গেছে, সরি আলু সেদ্ধ হয়ে গেছে, আলুটাকে নামিয়ে তো কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে এখানে বসিয়েছি। আর প্রথমে আমি 3টে ডিম মানে ফাটিয়েছিলাম, দেখলাম না পেঁয়াজের ভাগটা অনেকটাই বেশি হয়ে গেছে, তার জন্য আবার একটা ডিম ফাটালাম। মোটামুটি 4টা ডিম এখানে ফাটিয়ে তারপরে আমি ভেজে নেব। আর জানলা কভারগুলো লাগিয়ে দিয়েছি। এত পরিমাণে রোদ আসছিল, হাওয়া আসছিল, গ্যাসটা ফুটফুট করছে, আমার দিকে গ্যাসগুলো যেন উড়ে আসছিল। তো যাই হোক অত রিস্ক নিয়ে রান্না করার দরকার নেই, তার জন্য জানলাগুলো আমি লাগিয়ে দিয়েছি। তো এখানে ডিম ভাজা হয়ে গেছে, তারপরে ওই কড়াইয়ের মধ্যে আমি তেল দিলাম, আর দিলাম জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ। তো এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, আর জিরে বাটা, আর এদিকে টমেটো দিয়ে ভালো করে কষে নেড়ে তারপরে যখন তারপরে ওই যা রোজকার মতো আমার গুঁড়ো মশলা সেগুলো সব দিয়ে ভালোভাবে কষে তারপরে আলুটাকেও দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি। আর এখন ওই যে আলুটা এনেছি না, কী আলু জানি না, তো মাঝখানে সেদ্ধ হতে চায় না, তাই জন্য একটু আলু জলও দিয়েছি বেশ খানিকটা। আর জল দেওয়ার কারণ ভাজা ডিমটা দিয়েছি না, তো অটোমেটিকই জলটা টেনে নেবে তাই। আর এখানে প্রেসার কুকারের মধ্যে উচ্ছে সেদ্ধটা বসিয়ে দিয়েছি। তো রান্নাঘরে টুকটাক যা ধোয়াধুয়ি ছিল সেইগুলো টুকটাক ধুলাম। আর রান্না করতে করতে তো অনেকগুলোই মানে একটা ধুবো তো দুটো বেরোবে এরকম। আর আজকে আবার কি হয়েছে, আমার বাসন মাজার সাবানটাও শেষ হয়ে গেছে। আর খেয়ালও নেই যে আমি ওকে বলবো তুমি নিয়ে আসবে। আসলে ও যখন যাচ্ছিলো মেয়েকে আনতে তখন বলেছিলাম, একটু কিছু কাজ ছিল ওই জন্য বলছে না এখন আর কিছু আনতে পারবো না, তো বিকেলে যা হবে। তো যাই হোক ওই একটু ছিল সেইগুলো দিয়ে বাসন টাসন মাজলাম। আসলে তেল জিনিস রাখলে না, তো সাবান দিয়ে না মাজলে সে তো আর মানে ভালোই লাগে না এরকম। আর আমি তো পুরো মানে ঘামে স্নান করে ফেলেছি, এরকম অবস্থা। তো যাই হোক এই যে সকাল সকাল স্নানও করে নিয়েছিলাম। আর এই গাছটা না ভেবেছিলাম একটু রোদে রোদে রাখি। রোদে মানে ওই গ্যাসের কাছে জানালাটায় ওটাতেই রেখেছিলাম। ভেবেছিলাম একটু রেখে দিই, গাছটা যদি আর একটু চাঙ্গা হয়। তো দেখি ওরে বাবারে! সে তো আরও এক কেলেঙ্কারি। তো দেখো গাছটা পুরো একবারে ঝলসে গেছে, কেমন হয়ে গেছে। তো যাই হোক জলটা চেঞ্জ করে আবার ঠান্ডা জল এনে এখানে দিলাম। আর পাতাটাতে একটু জল ছিটিয়ে দিয়েছি। কী অবস্থা! তো যাই হোক আর এদিকে যে তরকারিটাও হয়ে গেছে, তরকারিটা একটা জাবের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর কড়া খুন্তি সব ধুয়ে একবারে পরিষ্কার করে রেখে দেবো। মনে হচ্ছে আজকে আর ধোয়া হবে না, কারণ সাবান তো নেই, তাই ধুতে পারবো না। সব রেখে দিতে হবে আমাকে, সেই সন্ধ্যেবেলা ধুবো, এরকম অবস্থা। তো গ্যাস ওভেন টোভেন সব মুছে পরিষ্কার করতে হবে, কারণ অনেকটাই নোংরা হয়ে গেছে। রান্না করেছি তো তরকারি ছিটাটা পড়েছে। আর এই দেখো আমার ডিম কারি রেডি। তো এত সুন্দর গন্ধ এসছে না, খুব সুন্দর লাগছে। আর এটা আমার মেয়ে খুব পছন্দ করে। তো আলু দিয়েই ভাত খেয়ে নেয়, ডিমের দরকার নেই। মানে সত্যিই খুব ভালো লাগে আমারও। তো যাই হোক এখানে প্রেসার কুকারে 5-6টা সিটি মেরে দিয়ে দিয়েছি। আর এখন এটা গ্যাস বন্ধ করে রেখে দেবো। চলো এবার গ্যাস রান্নাঘরটাকে ক্লিন করে নিই। তো সমস্ত কাজবাজ সারলাম, রান্নাঘর টান্নাঘর সব গুছালাম, ঘরদোর ঝাঁটালাম। আর ওরা স্নান করে নিয়েছে। তো স্নান টান করে আসলে ওরা বলতে আমার মেয়েই শুধু স্নান করেছে, বড় মশাই স্নান করেনি। কারণ ও যতদিন থেকে গরম পড়েছে ও সেই 4:30-5টার দিকে স্নান করে। আর তো যাই হোক আর সবার স্নান মানে হয়ে গেছে। আর এদিকে আমরা ভাত বেড়ে নিয়েছি, ভাত খেতে বসে গেছি। আমি প্রথমে ওই উচ্ছে সেদ্ধ দিয়ে আগে ভাত খাবো, আর ডিমের ঝোল আমার দরকার নেই। আর এদিকে মেয়ে আমার মুখ গোমড়া করে বসে আছে জানো। তো কেন জানো, গানটা ছাড়া হয়নি, কার্টুন না হলে তো খাওয়া হবে না, তাই। তো তার জন্য মুখটা হাঁড়ি করে আছি। আর এই হাতটা দেখেছো, ও মানে তরকারিটা ভালো লেগেছে তাই হাতটা এখন লুকিয়ে লুকিয়ে তোমাদেরকে দেখাচ্ছে। তো যাই হোক চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। তো আমাদের মতো কে কে আছো অবশ্যই কমেন্টে জানিও। এখন বাজে কিন্তু দুপুর 2:30, আর এখন চা করেছি, কারণ মেয়ের বায়না যে ও এখনই চা খাবে, চা বিস্কিট খাবে, তাই ওর জন্য কেন করব, তো সকল মিলে চা খেয়ে নিচ্ছি তাই। তো চাটা খাওয়ার পর তারপরে
বেশ খানিকটা সময় কেটে গেছে। তো তারপরে এই যে এখন কিন্তু বাজে বিকেল 5:30। আর এখন আমি ঘরগুলো মানে ঝাঁটিয়ে পরিষ্কার করে নিয়েছি আগে, এখন মুছে নিয়েছি। ও রান্নাঘর আর সেই রুমটা মোছা হয়ে গেছে। আর ওই স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ না, আমার ভেঙে গেছে সেদিন, ওই আমারই হাতে লেগে পড়ে গেছে, যা পুরো ভেঙে গেছে। ওটাকে আঠা দিয়ে চিটাতে হবে, তো ফেভিকুইক দিয়ে ভাবছি চিটিয়ে নেব। তো দেখা যাক চিটানো হবে কি হবে না। তো ওইটা আমি নতুন একটা স্ট্যান্ড দিয়ে মানে ভিডিও করছি, এটা তেমন একটা ভালো না। তো যাই হোক, আর এখানে ওই রুমটা মোছা হয়ে গেছে, এবার বানানোটা মুছে নিলেই এবার যাব আমি স্নানে, মানে একটু গাটা ধুয়ে নেবো আর কি। সকালে স্নান করেছি, মাথা শ্যাম্পু করেছি, এখন অত স্নান করবো না, জাস্ট গাটা একটু জল ঢালবো আর কি। এত ঘামে ভিজে গেছি, আর গরমটাও ভীষণ পড়েছে সত্যি। মানুষ মানে আর বেশি দিন বাঁচবে না যা দেখা যাচ্ছে। তো এখানে স্নান টান করে তারপরে মেয়েকে একটু খেলতে নিয়ে গেছিলাম। আর তারপরে আমরা এসেছি একটু জুতো কিনতে। আমার বরমশাই এখানে এনেছে মলে। তো মল বলতে এটা ছোটোখাটো একটা মল, এটা শুধু জুতোই আছে আর কি। তো যাই হোক, আর সাইডেও আছে কাপড় চোপড় আছে, তো সেখানে আমরা ঢুকিনি, কারণ শুধু জুতো কিনতে এসেছি আমরা। আর মেয়েকে দেখেছো এসির কাছে বসে আছে, এসির হাওয়া খাচ্ছে। আর এখানে জুতোগুলো মানে এত সুন্দর সুন্দর জুতো, এত কম প্রাইসে জুতো আছে না, তো বলে বোঝাতে পারবো না। আমার তো খুব পছন্দ হয়েছে। তো কোনটা ছেড়ে কোনটা নেব সেই ভাবছিলাম। তো মেয়েরই 3টি জুতো নিলাম আর কি। তো যাই হোক, বাড়ি যেয়ে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। আর এখন জুতো টুতো কিনে এসেছি আমরা এখন মোমোস খেতে। তো এখানে মোমো খেতে অনেক দিন পর মোমো খাচ্ছি। তো মোমোটা দেখতে পেয়ে ভাবলাম না মোমো খাই। আর এ দেখো মোমো খাচ্ছি, তার অপোজিট সাইডেই কিন্তু আছে মল, তো শপিং মল। তো যাই হোক, আমার মেয়ে বলছিল মা দেখেছো বাবা কিন্তু নিয়ে গেল না। তো যাই হোক, অন্য কোনো দিন আসবো। আর অত ঘোরাঘুরি করলেও হবে না। তো যাই হোক, চলো মোমোটা খেয়ে নিই। আর আমরা বাজারে মোমো খেলাম, তারপরে পাপড়ি চাট খেলাম। আমি পাপড়ি চাট খেলাম, বরমশাই খেলো ফুচকা, মেয়ে খেলো আইসক্রিম। তারপরে সোজা চলে এলাম বাড়ি। তো বাড়ি বলতে আমরা ভুসিমাল বাজারে অনেক কিছু বাজার করলাম, তারপরে এলাম বাড়ি। তো এখন বাজে কিন্তু 9টা। আমি এসেই পা হাত ধুয়ে চেঞ্জ করে ভাত বসিয়েছি। আর তারপরে এই যে তোমাদেরকে চলো দেখাই কি কি বাজার করে নিয়ে এলাম। তার জন্য ক্যামেরার সামনে বসলাম আর কি। আর আজকে শুধু ভাত আর ডিম সিদ্ধ আলু সিদ্ধ করবো, আর কিছু করব না, যেহেতু অনেকটা এখন 9টা বেজে গেছে, আর অন্য কিছু রান্না করলে হবে না। আর মেয়ের যেহেতু কালকে ড্রয়িং আছে, তাই ও বসে বসে ড্রয়িং করছে। তো চলো কী কী নিয়ে এলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর আসলে ভুসিমাল বাজারে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ মানে 1.5 ঘন্টাটা ছিলাম। তো যাই হোক চলো, আর এই স্ট্যান্ডটা বলেছিলাম এত বাজে, কীভাবে বসলে আমার মুখটা দেখা যাবে আমি নিজেই জানি না। তো যাই হোক, পাখার হাওয়া তো লাগছেই না। আর এই যে প্রথমেই দেখায় মুড়ি, তো আমরা 1.5 কেজি এখানে মুড়ি নিয়েছি। আর বড়মশাই এত লাগায় না, এত লাগায় মানে কি বলবো, আমি কোনো কিছু ভিডিও করলে ও এত লাগায়, কি আর বলবো, ওটাই আমি একটু বকছিলাম ওকে আর কি। তো এখানে 1.5 কেজি মুড়ি নিয়েছি। আর চলো, আসলে ও আমাকে পয়সা ফেরত চাইছিল, মানে ভুসিমাল বাজারের জন্য আমাকে 1000 টাকা দিয়েছিল, তো সেটা ফেরত চাইছিল আর কি। তো আমার মুখটা দেখেছো কেমন হাঁড়ি হয়ে গেছে। তো যাই হোক, অনেক খরচা হয়ে গেছে এ মাসে, তো টাকা রাখলেও হবে না, তাই আমি ওকে টাকাটা দিয়েছিলাম। আমি দিতাম টাকাটা, মানে একেবারেই আমার খেয়াল নেই। তো যাই হোক, আর টাকাটা দিয়েছি, ও আমাকে ওই জন্যই থ্যাংক ইউ বলছে। তো চলো, কিছু কিছু জিনিস দেওয়াটাই ভালো। আর এই যে তারপরে দেখায় ডিম নিয়েছি 5টা। আসলে এত গরম না, বেশি ডিম নিলেও লাভ নেই, নষ্ট হয়ে যায় তাই। আর মেয়ের জন্য তো খাবার নিতেই হবে। মেয়ের জন্য এই যে কী একটা খাবার নিয়েছি, আর নিয়েছিলাম পেন একটা, ও পেনের কথা বলেছিল, 5 টাকা দিয়ে একটা পেন দিয়েছি ওকে। আর সর্ষের তেল ছিল না, তো সর্ষের তেলের পাউচ একটা নিয়েছি। আর এখানে 2টো পাউরুটি নিয়েছি, তো কালকে ওটা সকালবেলা টোস্ট করে দেবো বলে তাই নিয়ে এসেছি। আর এটা হচ্ছে সাবান নিয়েছি, বাসন মাজার সাবান, যেটা আমার খুবই খুবই প্রয়োজন ছিল, কারণ দুপুর থেকে বাসনগুলো পড়ে আছে, এখনও মাজা হয়নি, এরকম অবস্থা, সাবান নেই। আর সার্ফও নেই, সার্ফ দিয়ে মাজবো। তো যাই হোক, আর এই যে বাসন মাজার জন্য জালি 2টো নিয়েছি। আর আজকে সরি, আর নিয়েছি ওই পোস্ত, আর নিয়েছি গুঁড়ো দুধ 100 নিয়েছি, পোস্ত 25 নিয়েছি। তো বেশি নিতে পারিনি গো, আমার বেশি টাকা নেই। আর জিরে গুঁড়োর প্যাকেট একটা, ধনে গুঁড়োর প্যাকেট, মানে যা মশলাপাতি লাগে সব কিছু শেষ হয়েছিল। আর নিয়েছিলাম সার্ফ সানলাইটের। তো
তো এটাও আমার একেবারে শেষ হয়ে গেছিলো, জামা কাপড়গুলো শুধু এমনও ধোয়া হয়েছিল আজকে। আর নিয়েছি ম্যারিগোল্ড একটা বিস্কিটের প্যাকেট, আর এদিকে ওই হলুদ গুঁড়ির প্যাকেট দুটো নিয়েছি, আর নিয়েছি ধনে গুঁড়োর প্যাকেট একটা, আর এখানে আছে পাঁচফোড়ন, আর আছে কাঁচা মটর। তো এইগুলোই ভুসিমাল বাজার করেছি। এগুলো আমার অনেক দিন চলে যাবে, বহুদিন যাবে। শুধু তেলটাই একটু হয়, আসলে তেলটা আমি মানে ওটা 1 লিটার করেই নিই, তাই আর কি। তো যাই হোক, চলো এগুলো গুছিয়ে নিই। তো আর নিয়েছি 1 বস্তা জুতো, 1 বস্তা জুতো নিয়েছি। সত্যি মানে ওই মলটায় গেলাম না, সত্যি খুব মানে সুন্দর সুন্দর জুতো ছিল, আর খুবই মানে দামটাও খুব কম ছিল। তো যাই হোক, আর নিয়েছি এই যে 1 বস্তা জুতো। আসলে এই পেটিগুলোই তো অনেক মানে ও বড় বড়, তাই 1 বস্তা বলছি। তো যাই হোক, 1 বস্তা বলতে, আর এখানে আমার বড়মশাই খুব বকাচ্ছিল আমাকে, কি আর বলবো। তো চলো তোমাদেরকে দেখাই। আর এই পাশটাই দেখাচ্ছি আমার বড়মশাইয়ের চপ্পল। তো ওর চপ্পল ছিঁড়ে গেছিলো অনেক দিনেই, তাই এই যে আমি চয়েস করে দিয়েছি। কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো এটা ওর জন্য চপ্পল নিয়েছি। আসলে এগুলো দেখাই সুন্দর, কিন্তু মানে ফেতা কেটে যায় তাড়াতাড়ি, এই আর কি। আর তারপরে দেখায় আমার চপ্পল, আমি একটু, এটা আমার পছন্দ না। আমি নিজেই পছন্দ করেছি, আমারই পছন্দ হচ্ছে না। কারণ কি আর বলবো, মানে ক্যামেরাতে যত কেমন দেখাচ্ছে জানি না, অরিজিনাল এতটাও সুন্দর নয়। আমি একটা পিঙ্ক পিঙ্ক টাইপের দেখেছিলাম, সেটা আমার সাইজে আর নেই। পাটা যদি এত বড় হয় তো জুতো পাবে। তো যাই হোক, নিয়েছি ঘুরে পড়ার জন্য, যা দুদিন যাবে ছিঁড়ে যাবো, মানে ছিঁড়ে গেলে তখন তো ফেলে দেবো, যা হয়ে হবে। তো এই ভেবেই নিয়েছি আর কি। তো নতুন এইরকম কোনো দিন পরিনি, তাই নিলাম। তো তারপরে দেখায় মেয়ের চপ্পল। তো মেয়েরও চপ্পল মানে ছিল, সেটা তো বাড়িতে রেখে দিয়ে এসেছি। তো বাড়িতে গেলে না একটু প্রবলেম হয়, তখন এখান থেকে নিয়ে যেতে হয় মানে চপ্পল, তাই ভাবলাম না একটা রেখে দিয়ে আসি। তো সরি, চপ্পল না, এটা এমন ভালো জুতোই। তো এই যে আমি চয়েস করেছি এই জুতোটা, এই দেখো। আসলে এরকম জুতোগুলো পরতেও ভালো, আর মানে পরাতেও ভালো, আর হাঁটতেও ভালো, আর মানে পরাও হয়ে যায় তাড়াতাড়ি, এইরকম আর কি। তো আমার মেয়েকে এটাই বলছিলাম যে এটা যেদিকে গেলে মানে বেড়াতে টেড়াতে গেলে তখন পরো। আর ও না কী করে ভালো ভালো জুতোগুলোও না মানে পরে নেয় আর কি। তো বাচ্চা তো অত সব বোঝে না ও। তো যাই হোক, ওটাই বলছিল, বলে হ্যাঁ ঠিকই বলেছো মা। আর একটা জুতো নিয়েছিলাম 600 টাকা দিয়ে, তো 2 দিন যায়নি, শেষ। আসলে ও মানে খেলতে টেলতে গেলেও তখন পড়ে গেল, জুতোটা পুরো নষ্ট হয়ে গেছে, পুরো মানে ওটা আর মানে ব্যবহার করা যাবে না এমন টাইপের মানে হয়ে ছেড়ে গেছে আর কি। আর তারপরে দেখায়, আসলে মানে সত্যি মেয়ের চপ্পল কিনতেই আমরা গেছিলাম, আর বড়মশাই ওখানে নিয়ে যেতে অনেক দেখলাম, মানে বললো কি নেবে, তাই এতগুলো জিনিস নিলাম। আর মেয়েরও স্কুলের জুতো বলছিল যে মা আমাকে একটা স্কুলের জুতো কিনে দাও। আসলে ওদের স্কুলে দুটো কালারেরই জুতো চলে, ব্ল্যাক আর হোয়াইট দুটোই। তো বলছি আমার হোয়াইট আছে, তো যেহেতু ব্ল্যাক নেই তো ব্ল্যাকটা কিনে দাও। ওই যে ব্ল্যাক কালারের একটা স্কুলের জুতো কিনে দিয়েছি, আর কিনে দিয়েছি একটা চপ্পল। তো ওই দোকানে আমার একটা ব্যাগ পছন্দ হয়েছিল, লেডিস ব্যাগ, এত সুন্দর, মানে খুব নিতে ইচ্ছে করছিল। আর কি বলবো, আসলে আমি নিলাম না। তো বড়মশাই বলছে না, পরে এসে নিয়ে যাব। তো এত সুন্দর সত্যি ব্যাগটা ছিল। আর আমার সাইডে ব্যাগটা আমার নেই বললেই চলে, একটাই আছে, সেটা অনেক দিনের। তো যাই হোক, এই যে মেয়েকে এই জুতোটা, এই চপ্পলটা কিনে দিয়েছি। এই যে জুতোটা খুব সুন্দর না? তো রেমবো স্টাইলের। তো এগুলোই আপাতত আমরা শপিং করেছি, এগুলোই বাজার করলাম। আর যেহেতু জুতো কিনতে গিয়েছিলাম, তাই আর একটা জিনিস কিনতে গিয়েছিলাম, বোতল, জলের বোতল, যে স্টিলের পাওয়া যায় না সেগুলো। তো সেখানে সেই মার্কেটে আর আমরা ঢুকলাম না, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, তাই ঢুকলাম না। তো চলে এলাম বাড়ি। তো অন্য কোনো দিন আবার গেলে তখন নিয়ে আসবো আর কি। তো সেদিকে যে ভাত হচ্ছে, আর আলু সেদ্ধটা হয়ে গেছে, প্রেসার কুকারে দিয়েছিলাম ডিম আর আলু সেদ্ধ, ওটা হয়ে গেছে, আর এখন ভাত হচ্ছে। তো মেয়ে বলছে মা আমি কিছু খাবো না। আসলে ও মোমোস খেয়েছে, 2 প্লেট মোমোস খেয়েছে। তো কী আর বলবো, তো দুজন মিলে খেয়েছি, আমি খুব কম খেয়েছি, ওই খেয়েছে আর কি। তো যাই হোক চলো, আর
দেখিয়ে দেই লাস্ট পার্ট। তো কী কী নিয়েছি, এই যে এতগুলো বাজার করেছি। তো চলো তাহলে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে।